गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरु। নবকুমার চতুষ্পাঠীর আরেকটি ক্লাসে তোমাদেরকে খুব খুব স্বাগত। আমরা যে শ্লোকগুলো কণ্ঠস্থ করছিলাম সেগুলো একবার দেখে নি। সুতর্ষমা নেই, এই ঊর্ধ্বসীমা আছে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুयुत्सवः मामकाः पाण्डवश्चैव किम् अकुर्वत सञ्जय। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूः मा ते सङ्गोऽस्त्वकर्मणि। योगस्थः कुरु कर्माणि सङ्गं त्वक्ता धनञ्जय सिद्ध्य सिद्धो समो भूत्वा समत्वं योग उच्यते। विहाय कामान् यः सर्वान् पुंश्चरति निःस्पृहः निर्ममो निरहङ्कार स शान्तिम् अधिगच्छति। त्वमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्षन्ति ते ज्ञानं ज्ञानिनस्तत्त्वदर्शिनः। श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियः ज्ञानं लब्ध्वा परां शान्तिम् अचिरेणाधिगच्छति।
कार्पण्य दोषो अपहत स्वभावः पृच्छामि त्वां धर्म सम्मूढचेताः यश्रेयो सन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधिमां त्वां प्रपन्नः सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुच। গুরুদেবের অহৈত কি করুণা, গুরুদেবের অশেষ কৃপা, অশেষ দয়া। কৃপা তো করে পাওয়া যায়, আমি এমন কি করলাম যে গুরুদেব কৃপা করবেন, তাই না? তাই গুরুদেবের অহৈত কি দয়া, দয়া, দয়ার সাগর তিনি, দয়া সিন্ধু, কৃপা সিন্ধু। গুরুদেবের দয়া আর তোমাদের কৃপা। কারণ এই যে জয়েন করাচ্ছি, অ্যাটলিস্ট কিছু তো করছি, কেউ না কেউ জয়েন করাচ্ছে। তো গুরুদেবের দয়া, পরম দয়া, আর তোমাদের কৃপায় শ্রীমদ্ ভগবতের দুটো শ্লোক তো উচ্চারণ করতে পারছি। প্রত্যেক দিন যদি শ্রীমদ্ ভগবত গীতার একটা শ্লোকও কেউ উচ্চারণ করতে পারে, তার অশেষ অশেষ লাভ, অশেষ লাভ। এটার যদি মানে পড়তে পারে তাহলে তো আরো লাভ, সেটার যদি ব্যাখ্যা করতে পারে তাহলে তো লাভের সীমা পরিসীমা নেই। কেউ জানে না, বোঝে না, তবুও যদি শ্লোক বলতে পারে তাহলেও প্রচুর লাভ শ্রীমদ্ ভগবত। আর সেটা দেখো একার দ্বারা কতদূর হয়। তোমরা খেলছো বলেই, তোমাদের কৃপার কারণেই দাসেরও কয়েকটা শ্লোকের উচ্চারণ হয়ে যায়। অদ্ভুত। জিতে রহো বেটা সব। আমরা ছিলাম কোথায়? শ্রীমদ্ ভগবত গীতার ষষ্ঠ অধ্যায়। কি নাম ষষ্ঠ অধ্যায়ের? ধ্যান যোগ। ভেরি গুড। ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে ধ্যান যোগ। সেই ধ্যান যোগের আমরা করেছি 21 নম্বর শ্লোক, আমরা দেখেছি, তাই না? 21 নম্বর শ্লোকের পরে আজকে আমরা 22 নম্বর, ও দেয়া হয়েও গেছে, ভেরি গুড। 22 নম্বর শ্লোক দেখবো আমরা। 21 নম্বর শ্লোকে আমরা যেটা দেখেছিলাম যে আত্যান্তিক সুখের কথা বলা হচ্ছে, যে সুখ ত্রিগুণাত্মিক নয়, যে সুখ তামসিক, রাজসিক এবং সাত্ত্বিক গুণেরও পরপারে, সেই সুখকে বলা হয় আত্যান্তিক সুখ। সেই সুখের কথা ভগবান বলছেন। না বলছেন যে কেউ জিজ্ঞেস করতে পারে আমি তো তামসিক সুখে ভালোই আছি, আমার আত্মান্তিক সুখের কি প্রয়োজন? আমার আত্মান্তিক সুখের কি প্রয়োজন? তখন তাকে বলা হয় তুমি তামসিক সুখ দেখো একটুখানি পাচ্ছ, হ্যাঁ, তুমি তামসিক সুখ, ঘুমোচ্ছ, এবার ঘুম থেকে উঠলে হয়ে গেল, বা আলস্য হচ্ছে, পড়ে আছো চুপচাপ, তারপরে তোমার কষ্ট হচ্ছে যে আমি কেন ঘুমিয়েছি, পয়সা নেই, করি নেই। এবার একটু পয়সা হাতে করে থাকলে, ব্যাংক ব্যালেন্স যদি একটু বেশি থাকে, তাহলে তুমি কতক্ষণ ধরে সুখ পাবে? তাই জন্য রাজস্বিক সুখের হাতছানি। তুমি ভালো ভালো খেতে পারবে, ভালো ভালো পড়তে পারবে, ভালো ভালো জায়গায় ঘুরতে পারবে, হম, দেখো তোমার সুন্দর ঘরে থাকতে পারবে, তার জন্য একটু রাজস্বিক হতে হবে তোমাকে, মানে পয়সা কামাতে হবে, পরিশ্রম করতে হবে। তো রাজস্বিক সুখ দেখো কত ভালো। তখন জেগে উঠলো জীব, হ্যাঁ তাই তো, পড়ে পড়ে কেন, কাহে সোবত ভাই, ওঠ
भज मुरार। अरे सो के क्या कर रहा है, उठ जा, मुरार के भज, সময় বড় অল্প, একটু মুরারিকে ভজন করো, মুরারির, কৃষ্ণের। তো বলছে, তারপর রাজস্বিক সুখে তো বলছে আমরা ভালোই আছি, আমাদের প্রবলেমটা কোথায়, কি অসুবিধাটা কোথায় রাজস্বিক সুখে? বলে দেখো রাজস্বিক সুখ ঠিক আছে, কিন্তু কখনো যদি বন্যা এসে যায়, তাই জন্যই তুমি ঘরে তালা দিয়ে যাচ্ছ, কখনো যদি ডাকাত এসে চুরি করে নেয় বিষয়গুলো, ব্যাংক হয়তো চিটিং করে উঠে গেল কোনোদিন, ব্যাস সব পয়সা ডুবে গেল। যদি এরকম হয়, হচ্ছেও, হ্যাঁ, অপরের সাথে হচ্ছে, আমার সাথে হবে না তার কোনো মানে নেই, দুম করে ভূমিকম্প হয়ে গেল, তুমি রইলে বেঁচে, ঘর দৌড় সব গেল ঢুকে, তাহলে তখন কি হবে? রাজস্বিক সুখ তো গেল। বলে আচ্ছা তাই তো এর থেকেও আরো অন্য কোনো সুখ আছে নি? বলে হ্যাঁ আছে, সাত্বিক সুখ আছে, যে সুখ এগুলোর উপরে নির্ভর করে না। তাই তুমি একটু জপ করো, ধ্যান করো, ভগবানের উপরে নির্ভর করো, একটু ভালো মানুষ হও, সবাইকার উপকার করো, কাউকে কষ্ট দিও না, সমস্ত জীবকে আনন্দ দাও, তুমি গোবিন্দের অংশ, তুমিও গোবিন্দ হও, সবাইকে আনন্দ দাও, হ্যাঁ? তাহলে কি তুমিও আনন্দ পাবে। তাহলে সাত্বিক সুখ পেলাম। সাত্বিক সুখ করতে করতে আরেকটা সুখের তখন একটা ঝলক আসে একটু একটু। ও অদ্ভুত আনন্দ, ধ্যানে ছিলাম, আমি তো ভালো মানুষ, হ্যাঁ সব ভালো করি, কিন্তু ধ্যানে বসলে যেন আরেকটা সুখ পাওয়া যায়। যখন কনসেন্ট্রেট করি, যখন ভগবানের সাথে থাকি, যখন গুরুদেবের সাথে থাকি, তখন যেন আরেকটা অদ্ভুত সুখ। সেই সুখ থাকলে অন্য কোনো কিছুর দরকার হয় না। এই আত্মান্তিক সুখ, আত্মান্তিক সুখ পাওয়া যায় কি করে? না, যখন তত্ত্বগুলো আমাদের চিত্তে, এক তো চিত্ত নির্মল হয়, তারপর চিত্ত স্থির হয়, তারপরে সেই চিত্তে যখন তত্ত্বগুলো জ্বলজ্বল করতে থাকে, কারণ ভগবান স্বয়ং হচ্ছে তত্ত্বজ্জ্বলা বুদ্ধি, তত্ত্ব উজ্জ্বলা, যে বুদ্ধিতে তত্ত্ব ধারণ করে আছে সব সময়, সেই উজ্জ্বলা বুদ্ধি হচ্ছে ভগবান স্বয়ং। তাই জন্য বলছেন যে তুমি এই তত্ত্বগুলোকে ছেড়ো না, তত্ত্বগুলোকে সঙ্গে রাখো সব সময়, মাথার মধ্যে এই তত্ত্বগুলোকে বিচার করো, শ্রবণ করো, বা স্বাধ্যায় করো। ওই জন্য ডায়েরির কথা বলি, ডায়েরি লিখে রাখো, তত্ত্বগুলো লিখে রাখো, সিদ্ধান্তগুলোকে লিখে রাখো, দিয়ে অধ্যায় মাঝে মাঝে স্বাধ্যায় করো, একটু একটু দেখো, যে দেখেনি কি কি জিনিস খুব ধ্রুব সত্য, সেগুলো থেকে যদি আমি বিচ্যুত হই, আমার দুঃখ কেউ কাটাতে পারবে না। আর আমি যদি সেগুলো ধরে থাকি, যত দুঃখই আসুক না কেন, আমাকে কেউ নাড়াতে পারবে না। সিদ্ধান্ত বলছেন আমি নয়, ভগবান। তাই বলছেন, যারা এটা বুঝেছেন তারা তাদের চিত্ত থেকে, মন থেকে, ভাবনা থেকে, আচার আচরণ থেকে, দৈনন্দিন জীবনে এই তত্ত্বগুলোকে ধরে রাখে। তারা তত্ত্বগুলোকে ধরে কেন রাখে, সেইটা বলছেন 22 নম্বর শ্লোকে ভগবান। यं लब्ध्वा चापरं लाभं, यं लब्ध्वा चापरं लाभं, मन्यते नाधिकं ततः, मन्यते नाधिकं ततः, यस्मिन् स्थितो न दुःखेन, यस्मिन् स्थितो न दुःखेन गुरुणापि विचाल्यते, गुरुणापि विचाल्यते,
यं लब्ध्वा चापरं लाभं मन्यते नाधिकं ततः यस्मिन् स्थितो न दुःखेन गुरुणापि विचाल्यते। আহ, আবার একটা দারুণ শ্লোক আধ্যাত্মিক জীবনের জন্য, অদ্ভুত শ্লোক। কেন কেন আমরা আধ্যাত্মিক জীবন বাঁচবো, কেন সৎসঙ্গ করব, তার উত্তর এইটা। তোমরা এটাকে ধারণ করো, এই শ্লোকটাকে। এবং যারা যদি কেউ প্রশ্ন করে যে আমি কেন করব, তাকে তার উত্তর দিতে পারো এই শ্লোকে, যে ভগবান বলছেন ষষ্ঠ অধ্যায়ের 22 নম্বর শ্লোকে। এটা কোনো আমার কথা নয়, এটা কোনো মুনি ঋষির কথা নয়, সাক্ষাৎ ভগবান উবাচ, যে কেন আমরা আধ্যাত্মিক জীবন যাপন করব, আমরা কেন আমাদের মেটেরিয়াল লাইফটাকে স্পিরিচুয়ালাইজ করব। স্পিরিচুয়ালাইজেশন অফ হোয়াট? মেটেরিয়াল লাইফ। হোয়াট ওয়াজ দ্য ওয়ার্ড? হোয়াট কি ছিল? Spiritualization of humanity and humanitization of spirituality. Very good. ये भी एक बात है। মানে আমরা যেটা আমাদের কাজ মনে করছি সেটাকে স্পিরিচুয়ালাইজ করে দাও, দৈনন্দিন কাজটাকেই আধ্যাত্মিক, ভগবানের পুজো করে দাও। ভগবানের পুজো আলাদা বলে কিছু নেই। এটাই ভগবানের পুজো, এটাই ভগবানের সেবা। আমার চাকরি করা, আমার বাকরি করা, আমার ব্যবসা পত্তর, আমার পড়াশোনা, এসবই ভগবানেরই পূজা। স্পিরিচুয়ালাইজেশন, আমার সেবা, আমার মাতা পিতার সেবা, আমার স্বামী স্ত্রীর সেবা, আমার সংসারের সেবা, আমার আত্মীয় জনের সেবা, আমার স্ত্রী পুত্র কন্যা সবার সেবা, আর কিছুই নয়, ভগবানেরই কাজ, ভগবানের সেবা। কারণ সবাই ভগবানের জন, সব ভগবানের জন। আমিও ভগবানের জন, কিন্তু আমার সে উপলব্ধি নেই। সে উপলব্ধিটা করার জন্য আমি সবাইকে ভগবানের জন বলে সেবা করি। দেখো, স্পিরিচুয়ালাইজেশন, আধ্যাত্মিক, আধ্যাত্মিকময় জীবন বলে এটাকে, আধ্যাত্মিকময় জীবন। এর জন্য কোনো বেশ পরিবর্তনের প্রয়োজন আছে? বলো। ছাপ তিলক সব छीनी रे मोहे नैना मिलई के। अंदर ही अंदर उस परमात्मा से नैना मिल जाए तो किस बात की छाप, किस बात की तिलक। तो बात तो है, लेकिन हो तो नहीं रहा है, इसीलिए छाप तिलक सहारा নিতে হয় প্রথম দিকে। এগুলো বেড়া স্বরূপ। বলেছিলাম না যে ধরো এই দাস গেরুয়া পরে সুন্দর করে ওই বলরামের মতো বা অর্গর মতো তিলক সেবা করে, গলায় কণ্ঠি, বড় বড় মালা নিয়ে যদি সিনেমা হলে যায়, তো সবাই সিনেমা কম দেখবে, এই দাসকে আগে দেখবে। বলে ইয়ে কাহা সে আ গিয়া ইধার। এই সাধুও আজকাল সিনেমা দেখছে, এরকম বলবে। দেখো, তখন কি হবে? আমার বিবেক চক্ষু জাগৃত হবে। ও তাই তো, আমার তো এটা করা উচিত না। তাই বেশ, তাই বেশ, বেশের এত মাহাত্ম্য, তাই বেশ ধারণ। तो यम लब्धा चा परम लाभम, यम ये অবস্থা লাভম, লাভ লব্ধা হলে পড়ে, ততঃ তার অধিকম অধিক অপরম কোন লাভকে না মান্যতে মানাই যায় না। যা ইয়াসমিন এবং যে অবস্থায় স্থিত স্থিত হলে গুরুণা ভীষণ, গুরু মানে এখানে ভীষণ, গুরু মানে ভারী, ভীষণ, গুরুণা ভীষণ, দুঃখে না দুঃখেও ন বিচাল্লাতে, ভীষণ দুঃখেও আমি আর বিচলিত হব না। এর জন্য করা উচিত আধ্যাত্মিক জীবন।
কারণ আমাকে কোনো না কোনো ছোট ছোট দুঃখ আমাকে বিচলিত করে দিচ্ছে, প্রত্যেক দিন আমাকে বিচলিত করছে। তবুও আমি যদি স্বীকার না করি তাহলে আলাদা কথা, তাহলে আর আমাকে ওই যে মূঢ় যে জেগে জেগে ঘুম হচ্ছে তাকে কে ঘুম ভাঙাবে, তার ঘুম ভাঙানো কারোর পক্ষে সম্ভব নয়। কিন্তু যার একটু উপলব্ধি আছে নিজের, এটাকে বলে সসংবেদ্য, পরসংবেদ্য নয়, কেউ বলছে বলে আমার মধ্যে দুঃখ আছে তা নয়, সসংবেদ্য, আমি বুঝতে পারছি আমার মধ্যে দুঃখ আছে, আমার মনে দুঃখ আছে, হারাবার ভয় আছে, চাওয়ার বেদনা আছে আমার কাছে, চেয়ে না পাওয়ার বেদনা আছে, বা পেয়ে হারাবার বেদনা আছে, সব আছে। তবুও যদি বলি না নেই, তাহলে তো ঠিক আছে, अब भगवान ही देखे, भगवान मालिक है भाई, सबका मालिक है साईं बाबा शिरडी के। তো তো বলার কথা হচ্ছে, যে অবস্থা প্রাপ্ত হলে ব্যক্তি অন্য কোনো লাভকে তার অধিক লাভ বলে মানতেই পারেন না, এবং যে অবস্থায় স্থিতি হলে তিনি মহা দুঃখেও বিচলিত হন না, মহা দুঃখেও বিচলিত। কালকে, আগামীকাল কি ভাগবত আছে? তাহলে আগামীকালই শোনাবো, কারণ এই মহা দুঃখে বিচলিত না হওয়ার কথা আহ, কালকে শুনবো এক ভক্তের কথা, চরম দুঃখ, কিন্তু সে বিচলিত কিসের জন্য হচ্ছে? সেই অবস্থা প্রাপ্তির জন্য আধ্যাত্মিক চর্চা, সেই অবস্থা প্রাপ্তির জন্য আমাদের আধ্যাত্মিক রাস্তায় হাঁটা, সেই অবস্থা প্রাপ্তির জন্য আমাদের সৎসঙ্গ, সৎ গ্রন্থের চর্চার একান্ত প্রয়োজন, একান্ত প্রয়োজন। কারণ নিরন্তর আমরা কত দুঃখেই না দুঃখী, ত্রিতাপ আমাদের দুঃখ দিচ্ছে না, কোন মানুষটাকে দুঃখ দিচ্ছে না? বলে আমি ভালোই আছি, তারপরে খানিকক্ষণ পরেই কথা বলো, খুব কসাসলি তার সাথে কথা বলো, পারলে একটু রেকর্ড করে নাও তার কথাগুলো, দেখবে তার 5 মিনিট পরে সে শুধু তার দুঃখের কথাই বলে যাবে, কিন্তু সে জানে না সে দুঃখের কথা বলছে। এই এখানে গেলাম, এই হলো, ওই লোকটা আমাকে এই বললো, না তাও আমি ভালোই আছি, এই এখানে গিয়ে প্রচন্ড মশা মাছি হয়েছে, আমি ভালোই আছি, এই পেনশনটা এলো না, এতদিন ধরে কি কষ্ট হচ্ছে বলতে এর কাছে ধার চাইতে, আমি তাও ভালোই আছি। ওই যে সেই নর্দমার নর্দমার পোকার মতো ব্যাসদেব যাকে বলছেন, তোকে এক্ষুনি আমি বৈকুণ্ঠে নিয়ে যেতে পারি, তুই শরীর ছেড়ে দে, বলো ও করে ওহো ব্যাসদেব, তুমি ব্যাসদেব হতে পারো, কিন্তু আমিও আমার শরীরে, তুমি তোমার শরীরে যেরকম আনন্দ করছো, আমি এই নর্দমায় পড়ে থেকে এই শরীরেও দারুণ আনন্দতে আছি, আমার কোনো প্রয়োজন নেই, তুমি এক কাজ করো, পারলে আমাকে তুলে একটু নর্দমায় ফেলে দাও, কারণ গরুর গাড়ি আসছে রাস্তা দিয়ে আর কি ক্রস করছে, সে বলে গরুর গাড়ির চাকার আওয়াজ শুনতে পাচ্ছি, এসে আমাকে মেরে দেবে, এখন মৃত্যু হয়েও আছে, তবুও মুক্তি চাইছে না। আমাদেরও একই দশা, আমাদেরও একই দশা। বলার অর্থ হচ্ছে আমরাও এরকম অবিদ্যা জ্ঞানে বদ্ধ ওই পোকামাকড়ের মতোই জীব, আমাদের জীবনে এত সমস্যা, তবুও আমাদের বিবেক জাগৃত হয় না, এইটাই হচ্ছে আশ্চর্য, এটাই আশ্চর্য। তো কেন করব আমরা, কেন এই তত্ত্বজ্ঞানকে ছাড়বো না, কেন এই তত্ত্বজ্ঞানকে ধরে রাখবো, কেন আমরা ভুলবো না, আর ভুলবো না তার কিভাবে, নিজের থেকে
হবে না, নিজের থেকে কোনোদিন হয় না। একমাত্র যারা সিদ্ধ পর্যায়ে পৌঁছে গেছেন তাদের নিজের থেকে হয়। আমাদের হবে না, কারণ আমরা মুহুর্মুহু ভুলে যাচ্ছি। আমাদের মন একমুখী নয়, আমাদের মন স্থির নয়, চিত্ত স্থির নয়। তাই জন্য বারবার সেটার চেষ্টা করতে হয় প্রত্যেক দিন। এটাকেই বলে প্র্যাকটিস, সাধনা। আর কিছু নয়। প্রত্যেক দিন একটু সৎসঙ্গ, প্রত্যেক দিন একটু নাম, প্রত্যেক দিন একটু ভগবত সেবা, একটু চুপচাপ বসা, এইটাই। আর কি? একটু সাধনা। এই যে সৎসঙ্গে এসে একবার শ্রবণ করা, এইটাই আমার প্রত্যেক দিনের প্রয়োজন। যখন হবে তখন ওই তত্ত্বজ্ঞানগুলো বারবার বারবার আমার মধ্যে উত্থিত হবে, আমার মধ্যে জাগবে। মানুষ যে সুখ প্রাপ্ত হয় তার অধিক, বেশিরভাগ কেন 99% যে সুখের কথা আমরা বলি সেটা হয় কোনো না কোনো বস্তু প্রাপ্তিতে, এবং সেটা ক্ষণিক। হুম, সেটা হতে পারে দিনের খানিকক্ষণ অংশ, সেটা হতে পারে জীবনের খানিকটা অংশ, তারপর আবার সেই সেই সুখই আমাকে দুঃখ দিচ্ছে। যে সুখের কারণে আমি সম্পর্ক তৈরি করেছি, সেই সম্পর্কই একদিন আমার দুঃখের কারণ। সম্পর্ক কে করেছে? আরে বাবা, আমার ইচ্ছা হয়েছে বলে তো এইখানে আমি পুত্র আনয়ন করেছি, আমার কন্যা আনয়ন করেছি। কে করেছে সম্পর্ক? দিয়ে ওর সেখান থেকেই দুঃখ পাচ্ছি। আমার ইচ্ছার কারণেই আমি বিবাহ করেছি, কিছুদিন যাওয়ার পরে সেটাই কষ্টের কারণ। আমার ইচ্ছাতেই আমি বন্ধু করেছি, বান্ধব করেছি, দিয়ে সেটাই আমার দুঃখের কারণ হয়ে যাচ্ছে। কি অদ্ভুত, তাই না? তো বেশিরভাগ কারণ হচ্ছে লোভ। লোভ বশত আমরা কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো পরিস্থিতির চাহিদা করছি। আচ্ছা, যখন আমরা বয়স হয়ে যায় আমাদের, বেশিরভাগ মানুষকে আহা ছোটবেলাটা কি দারুণ ছিল, কোনো চিন্তা ছিল না, বাবা মার হোটেলে খেতাম, খেলা করতাম, এই দেখ সারা জীবনটা এইভাবে খাটতে খাটতে ছেলে মেয়েদের জন্য কি পেলাম। এখন ছেলেরা এসে আমাকে কথা শোনায়, বাবা এটা ছেড়ে দাও, বাবা ওটা ছেড়ে দাও, জ্ঞানের কথা শোনায়। এত জ্ঞান হয়ে গেছে, কি পেলাম, এই পেলাম, এই জন্য মানুষ করলাম এদের। বা যে 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 একটুখানি ক্লাসে ঢুকেছে, সে বললে যে আরে যদি গ্রাজুয়েশনটা হয়ে ওই দাদার মতো চাকরিটা পেয়ে যাই তাহলে একটা দারুণ আনন্দ। এখনো দেখ আমাকে পড়াশোনা করেই যেতে, হাই সেকেন্ডারি পড়া, এই চান্স পেতে হবে। কেউ ভাবছে ওই বড় বড় জায়গায় চান্স পেলে বোধহয় আমি সুখী হয়ে যাব। হম, এতে সুখ নেই, ছোট জায়গাতে সুখ নেই, বড় জায়গাতে সুখ। বড় জায়গাতেও তখন পড়াশোনায় কোথায় সুখ? দেখো যে চাকরি করছে, কত টাকা মাইনে পাচ্ছে, সেখানে সুখ, দারুণ সুখ। হ্যাঁ, গাদা গাদা টাকা মাইনে, সেখানে কত সুখ। হুম, আবার সেখানে পৌঁছে বলছে এই কোথায় এর থেকে আরো যে বড় পদ, সেখানে সুখ। তো আলটিমেট হচ্ছে কোথাও সুখ নেই। তো আধ্যাত্মিক চর্চা কেন করব তাহলে? আধ্যাত্মিক চর্চা কেন করব? কিসের জন্য করব? কিসের জন্য? এই শ্লোক কি বলছে? নো, দেয়ার ইজ নো সুখ। তোমার কোনো সুখ কোথাও নেই যেখানে তুমি ইমাজিন করছো যে ওখানে সুখ হতে পারে, বা ওই জায়গায় ওই সময় ওইখান থেকে সুখ ছিল না। তোমার তখনও সুখ ছিল না, ভালো করে ভেবে দেখো। তুমি তখনও অন্য সুখের পেছনে দৌড়েছো। তাহলে আধ্যাত্মিক চর্চার একটাই উদ্দেশ্য, যে আমি যেখানে আছি, আমি যার সাথে আছি, আমি যে অবস্থায় আছি, সেই অবস্থায় তখন আমি সুখী বলতে পারছি।
এই জন্য আধ্যাত্মিক চর্চা। আমি এখন আছি, সব থেকে ভালো আছি। আমার যে মানুষগুলো আমার সাথে আছে তারা সব থেকে ভালো। যে পরিস্থিতি, এর থেকে ভালো পরিস্থিতি আর আমি কোনোদিন পাইনি আর পাবো না। কি করে? তুমি বলবে। বলে তা তো হচ্ছে না, আমার মনের প্রতিকূলে যদি হয়। তার জন্যই তো সৎসঙ্গ। অলওয়েজ পজিটিভ, অলওয়েজ পজিটিভিটি। শিবজিকে কেন সবাই আরাধনা করে জানো? শিবজির মধ্যে সবসময় পজিটিভিটি। তুমি শিবজির মধ্যে কখনো নেগেটিভিটি পাবে না। शिव चरित्रे ऑलवेज पॉजिटिव। कोई बात नहीं, विष है ठीक है, दे दो, कोई बात नहीं, पी लेते। अरे हम है ना, ऐसा অলওয়েজ পজিটিভিটি। তেমনি আমার মনের অনুকূলে পরিস্থিতি নয়, ব্যক্তি নয়, আমি কিভাবে মোকাবিলা করব সেটার শ্লোক আসবে 12 নম্বরে, 12 নম্বর অধ্যায়ে। না, এরা এসছে আমার প্রারব্ধ ভোগ করানোর জন্য। আমার খারাপ প্রারব্ধ দেখো কত কৃপা করে এরা ভোগ করিয়ে দিচ্ছে আমাকে। এরা তো নিমিত্ত, এই পরিস্থিতি নিমিত্ত। এই হচ্ছে কে শেখাবে? আধ্যাত্মিকতা শেখাবে। মেটেরিয়াল লাইফ শেখাতে পারবে না তোমাকে। মেটেরিয়াল লাইফের গতি নেই সেখানে। সবাই দুঃখী। যে ঘন্টায় 100 টাকা কামাচ্ছে তার মনে হচ্ছে যে দেখো এই একই অবস্থায় অন্য আরেকজন 200 টাকা কামাচ্ছে, আমি কেন 100 টাকা কামাবো? আমারও 200 টাকা কামানো উচিত। নাও এবার ধর্ণা করো, কোর্টে যাও। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। বাঁচো, कोई बात नहीं। বেটা অনন্ত সৃষ্টি, সৃষ্টি করি তোরই তো বাড়ায়। একটুখানি সৃষ্টি তোমার 60 বছর 80 বছর আর 80 বছর লড়াই করবে। সৃষ্টি তো অনন্ত অনাদি। তো প্রশ্ন হচ্ছে গিয়ে এই যে আমরা ভাবছি এখানে সুখ নেই, অন্য কোথাও সুখ। এই না, এই জায়গাটাতে সুখ নেই, আর অন্য কোথাও সুখ। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। 5 নম্বরের ভাব সম্প্রসারণ। আমরা বরাবর অপরকে দেখছি, বরাবর সব সময় অপরকে দেখে যাচ্ছি। আহা, ওর কত সুখ। ওকে গিয়ে জিজ্ঞেস করো, ও বলবে না আমি তো জানতাম তুই সুখী। तो अद्भुत जिनिस। हाँ, वाह वाह, बहुत अच्छे बेटा। पढ़ो, पूरा पूरा पढ़ो। बलराम जी एक दोहा सुनाएंगे, निर्धन কে ধনবান সুখী। দুদিন আগে দিয়েছিলাম, দেবী চিত্রলেখা জি বলছিলেন বোধহয় একটা। হ্যাঁ বলো বলো, বলরাম জি सुनाइए वो दोहा। निर्धन कहे धनवान सुखी, নির্ধন धनवान কে कहे। ধনবান সুখী। ও আমি ইয়েও করে দিই, বাংলা অনুবাদ। নির্ধন মানে যার কাছে বিষয় সম্পত্তি নেই, পয়সা কড়ি নেই, সে ভাবছে যার কাছে খুব পয়সা কড়ি আছে বোধহয় সে সুখী। তো বলে যাই তার কাছে গিয়ে জিজ্ঞেস করি, যার কাছে খুব পয়সা আছে তাকে গিয়ে জিজ্ঞেস করলে এবার সে কি বলছে দেখো, ধনবান কে হে सुख राजा को भारी। রাজা কো ভারী। আর ধনবানকে, ভাই আমার আমার কাছে পয়সা কড়ি তো আছে, কিন্তু আমাকে সমাজকে ডিকটেট করার অধিকার নেই। আমি রাজা নই, আমি প্রজাই কিন্তু এখনো। আমি নেতা হতে পারিনি। আমার কাছে প্রচুর পয়সা আছে, আমার সেই দুঃখ, কবে আমি নেতা হব, হ্যাঁ কবে আমি রাজনেতা হব, হ্যাঁ তখন আমার খুব সুখ হবে। এবার এবার রাজা কি বলছে দেখো, রাজার কাছে বলে যা, হে রাজা তুমি কি সুখী? রাজা কি বলছে? राजा कहे चक्रवर्ती सुखी। রাজা কহে তো বর্ধমানের যে নেতা সে বলছে না না, আমার থেকে তো চিফ মিনিস্টার অনেক বেশি সুখী। সে গোটা পশ্চিম বাংলার চিফ মিনিস্টার বা কোনো রাজ্যের চিফ মিনিস্টার বা মোদি প্রাইম মিনিস্টার, সে আরো সুখী। হ্যাঁ, তো সে এবার ঠিক আছে তাহলে ওদের কাছে যাই, জিজ্ঞেস করি ওরা সুখী কিনা। হ্যাঁ বলো। चक्रवर्ती कहे सुख इंद्र को भारी।
हाँ, अब चक्रवर्ती कहे, अरे कहाँ भाई साहब, है तो सब कुछ, लेकिन কখনো বন্যা এসে যায়, কখনো খরা এসে যায়, কখনো ভূমিকম্প, আমার তো কোনো কন্ট্রোল নেই, ইন্দ্রের খানিক কন্ট্রোল আছে। তো ইন্দ্রর কাছে বোধহয় সব থেকে ইন্দ্র সুখী হবে, তাহলে ইন্দ্রের কাছে যাই। বলে না, আমি তো কি করবো, বৃষ্টি হলে তো বন্ধ করতে পারছি না, আমি হতে পারি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী, কিন্তু বন্যায় ভেসে যাচ্ছে, কি করব। তখন সে বলে তাহলে ইন্দ্রের কাছে যাই। এবার इंद्र ইন্দ্রর কাছে कहे গেছে। कहे इंद्र कहे श्री राम सुखी। इंद्र कहे सुख विधाता को भारी, भारी है। जो भी है राम की, राम राम को भारी। अब राम का पास चलो भाई, हालांकि ये विधाता का पास जाते हैं, फिर विधाता बोलते हैं ब्रह्मा का, मतलब ब्रह्मा सुखी, तो ब्रह्मा बोलते हैं फिर मैं नहीं सुखी हूँ, मेरे से भी विष्णु सुखी है, विष्णु को भारी, जो भी है राम को भारी। तब राम का पास आखिर में राम का पास गए तो राम जी क्या बोल रहे हैं? श्री राम कहे सुख संत को भारी। हाँ, अब देखो राम क्या बोल रहे हैं, भाई मेरा मेरा भी अंदर उतना सुख नहीं है जितना सुख एक फक्कर महात्मा के पास है, जिसको कुछ चाहिए ही नहीं। भाई हम भी जाते हैं तो बोले नहीं नहीं तुमको भी नहीं चाहिए, हम कहाँ बैठने देते हैं, तुम्हारा नाम है ना मेरे पास, बढ़िया, तुम अपना स्थान में विराजो প্রভু, তুমি তোমার জায়গায় গিয়ে খুব মজা করো, আমার এখানে গাছের তলায় তুমি এসে কষ্ট করবে কেন? আমার তোমার তো নাম আছে বিনা পয়সায়। उस फक्कर महात्मा को भारी। उस दिन একটা দারুণ কথা শুনলাম, দারুণ কথা শুনলাম। বলছে যারা জগৎকে জয় করতে গেছে তারা কোনোদিন নিজেকে জয় করতে পারেনি। তারা যারা জগতে প্রতিষ্ঠা চেয়েছে, জগতে মান চেয়েছে, যশ চেয়েছে, জগৎকে জয় করতে গেছে, তারা নিজেকে কোনোদিন জয় করতে পারেনি। নিজেকে জয় করতে গেলে জগৎ থেকে একটু ডিট্যাচ হতে হয় বা জগতের মান যশের অপেক্ষা রাখতে নেই, কিন্তু নিজেকে জয় মানে নিজের মন চিত্তকে যদি স্থির করতে হয়, যদি ভগবত চরণে লাগাতে হয়, যদি ভগবত প্রাপ্ত হতে হয়, যদি আত্মজ্ঞান প্রাপ্ত হতে হয়, তার উপলব্ধি করতে হয়, কারণ সেইটাই সর্বোত্তম উপলব্ধি। ভগবান বলছেন যে উপলব্ধির পরে এমন একটা সুখ রাজ্যে সাধক চলে যায়, মানুষ চলে যায়, ব্যক্তি চলে যায়, যে সুখ রাজ্য থেকে তার আর মনে হয় না কেন সে পায়ও না, আর তার মনেও হয় না যে এর থেকে বেশি সুখ আর কোন সুখে আছে, কোন প্রাপ্তিতে আর সুখ আছে এর থেকে সুখ, এমন একটি সুখের রাজ্যে সে যায়। এটা কোনো এটা কোনো ওই সেই ডুমুরের ফল নয় যে বা ডুমুরের ফুল নয়, সরি ডুমুরের ফুল, ডুমুর তো ফল হয়, ফুল কেউ দেখেনি, ডুমুরের ফুল নয় যে বলে দেবে সে খুঁজে বেড়াচ্ছে, না না, ইট ক্যান বি অ্যাচিভড। বহু বহু মনীষী যেটা অ্যাচিভ করেছেন। আর এটা কেন? ভগবান বলছেন, অন্য কেউ বললে হতো, ভগবান বলছেন এটা পাওয়া যায়, করা যায়, সমস্ত মানুষ পারে ওই স্থিতিতে পৌঁছতে, যে স্থিতিতে পৌঁছলে তার আর আনন্দের জন্য, সুখের জন্য সে আর অন্য কোনো লাভকে বড় করে দেখে না, অন্য কোনো লাভকে বড় করে দেখে না, তাই তার কাছে যে কোনো ক্ষতি অত্যন্ত তুচ্ছাতি তুচ্ছ হয়ে যায়। তার কাছে যা কিছু ক্ষতি, কিভাবে ও বিষয় তো গেছে, বরং বরং তার আবার আনন্দ হয়। ঠিক উল্টোটা, আধ্যাত্মিক রাস্তাটাই ঠিক উল্টো, বিষয় গেলে তার একটু আনন্দ হয়, আহা গেল রে বাবা, চিন্তা গেল, একদম তার সব ছুটে গেছে। একটা মাত্র গ্লাস ছিল তার কাছে, খাবারও খেত কোন রকম এইভাবে, বলে এইভাবে জলটা খেতে পারছি না, তো একটা গ্লাস একজন তাকে দিয়েছিল, তো গ্লাসে করে জল খেত। তো হ্যাঁ, ওই গ্লাসটা তার কোনো রকমে, এবার শুতে বাঁচতে এই গ্লাসটা কোথায় গেল, খড় করে গড়িয়ে গেল, হয়তো গ্লাসটাকে আবার নিয়ে আসতে হলো, ওই করতে গিয়ে আরে গ্লাসটা তো বডি ঝামেলা, হঠাৎ করে একদিন গ্লাসটাও একজন নিয়ে চলে গেল, সকালে দেখছে তার গ্লাস নেই। আরে বাস, মানে ওই একটার জন্য এতদিন চিন্তা হচ্ছিল, এখন সেটাও গেল, কিতনা সুখী।
তো আমরা চেষ্টা করছি বিষয় আঁকড়ে ধরতে, ব্যক্তিকে আঁকড়ে ধরতে, বস্তুকে আঁকড়ে ধরতে, যারা থাকবে না, থাকা সম্ভব নয়, যারা কোনোদিন থাকেনি, এখনো নেই, পরেও থাকবে না, তাদেরকে আঁকড়ে ধরছি। আর আমি ভাবছি আমি সুখী হয়ে যাব। কি করে সম্ভব? তাই শাশ্বতকে ধর, ইয়ম লব্ধা চা পরম, যেটা পাওয়ার পরে আর কোনো প্রাপ্তিকে আমার মনে হবে না যে এর থেকেও বেশি লাভবান আর কিছু আছে জগতে। তাই সবকিছুকে তুচ্ছ মনে হবে সেই সুখের কাছে, সেই আনন্দের কাছে। আর যে সুখ প্রাপ্তি হলে, যে আনন্দ প্রাপ্তি হলে অত্যন্ত দুঃখের অবস্থাকেও যা বলে, সেখানেও সাধক অবিচলিত, স্থির। তুমি বলবে চেষ্টা করতে হবে নাকি, খুব কষ্ট করতে হবে কান্নাকে আটকানোর জন্য? না 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 না, আসবেই না, আসবেই না। মানলো এই দাস কি বাত। এই উপলব্ধিটাও আমি যখন হয় কোথাও কোথাও একটা জায়গায় হয়, তখনই কিন্তু তোমাদের বলি, হ্যাঁ, ছাতি কা বাত বল রহে হ্যাঁ। আসছেই না তো কি করব? এলে তো কাঁদবো, ভেতর থেকে কান্নাই আসছে না। যার জন্য কাঁদা উচিত ছিল, তার জন্য সারাক্ষণ সবকিছু সমস্ত ক্রিয়াকর্ম করেও কোনো কাল না এলো না, কিছুই হলো না, অদ্ভুত মনের রিপার্কেশন চলছে, কেন কি ব্যাপার, আহার তো অদ্ভুত মন। ঠিক আছে, তত্ত্ব ভেসে আসছে বিভিন্ন রূপে। তো এই চোখ ভিজলো যখন, তখন ভিজলো যখন জানলো যে সে স্বর্গে যায়নি, তার ভগবত প্রাপ্তি হয়েছে। আহ আহ, গদগদ হয়ে গেল দিল, মন একদম গদগদ হয়ে গেল। আনন্দে এত ভরে গেল মন যে চোখ অশ্রু সজল হয়ে গেল। আহ, কি গুরু কৃপা, কি গুরু কৃপা। अरे, ये तो दूसरा कहीं गया ही नहीं, ये तो साक्षात भगवान पार्षद बन गए। हरी बोल। तब जाके आंखें भेजा, आंखें नम हुआ तब। তো কথাটা হচ্ছে গিয়ে যে যে সুখের স্থিতিতে এলে আমার দুঃখ অনুভূত হবে না। কেন? না, যেগুলো আছে, যেগুলো বিষয়গুলো আছে, সেই বিষয়গুলোকে তখন এত তুচ্ছ মনে হবে, যেগুলো মনে হবে ক্ষণভঙ্গুর, যেগুলো আমার কোনোদিন প্রাপ্তি হয়নি, এখনো ছিল না, পরেও হবে না, যার সাথে আমার চিরন্তন সম্পর্ক, তার সাথে কোনোদিন সম্পর্ক যোগও হয়নি, তার সাথে কোনোদিন সম্পর্কের বিয়োগও হবে না। এটাই এই তত্ত্ব। যেখানে জল জ্বলন্ত থাকে, সেখানে আপেক্ষিক বিয়োগের অনুভূতি নয়, হয়ই না, নিরন্তর যোগ স্থিতি থাকে। এই জন্য কান্না ভেতর থেকে আসেই না বস্তুর ক্ষয়ক্ষতিতে, যে আমার নেই, তার জন্য কোনো কান্না আসে কি? অন্য লাখ টাকা চুরি গেলেও আমার কোনো কান্না আসে? তেমনি, ঠিক তেমনি এখানেও তেমনি মনে হবে তো অন্যেরই। আমি ভুল করে ভেবেছিলাম আমার, আমি মিথ্যা আমার ভেবেছিলাম। যদি আমার ভাবতাম, তাহলে তো আমি তাকে ধরে রাখতে পারতাম। তো এইভাবে দেখো, আমরা সব বাচ্চা ছেলের মতো, তাই জন্য ছোটবেলা থেকে শিখতে হয়। বাচ্চা ছেলের মতো যদি তুমি জীবনকে বিশ্লেষণ করো, তোমাকে যদি এখন খেলনা এনে দেওয়া হয়, আবার তাতে ব্যাটারিও যদি না থাকে, ঠেলে ঠেলে চালাতে হবে, তুমি বলবে ধুর, এটা আমার খেলার বয়স নাকি। কিন্তু তুমি অন্য কিছু নিয়ে খেলছো, তুমি জানো না। তারপরে তুমি যদি আরেকটু বয়স্ক হও, দূর, এখন এইসব করার বয়স নাকি।
তারপরে আরেকটু বলবে, তার মানে কি বেসিক্যালি তুমি দেখো কি ছাড়ছো। একটা কম সুখ, যেখানটা যে সুখটা তোমার এখন মনে হচ্ছে, সেই সুখটা কিছুদিন পরে তোমার মনে হচ্ছে ওটা ন্যূনতা, ওটা কম, তাই ওটা ছেড়ে দিয়ে একটা হায়ার সুখের দিকে যাচ্ছ। যখনই সেইটা পাচ্ছ তখন এই সুখটাকে মনে হচ্ছে না, এটা এখন আর সেই সুখ নয়, এটা এখন তুচ্ছ সুখ। তাই আধ্যাত্মিক চর্চা। আমরা সেই আত্মান্তিক সুখ যদি অনুভব করতে পারি, তাহলে আমাদের এই ছোট ছোট সুখ, যার হারানোর জন্য আমরা নিরন্তর ভয়ে ভীত হয়ে আছি, সেই ভয় আমাদের মনে আর থাকবে না। আমাদের চিত্তে নিরন্তর সেই সুখ বিরাজ করবে, এবং তার জন্য কারুর প্রয়োজন হবে না, কোনো বস্তুর নয়, কোনো ব্যক্তির নয়, কোনো পরিস্থিতির নয়। সেই জন্য আধ্যাত্মিক চর্চা, সেই জন্য ভগবান নাম। ইয়ং লব্ধা চা পরম লাভম মন্নতে নাধিকম তত। তার থেকে আর কিছু লাভ বড় নয়। যস্মিন স্থিত ন দুঃখে ন, যেখানে স্থিতি হলে দুঃখ গুরুণাপি বিচল্যতে, অত্যন্ত দুঃখ আমাকে বিচলিত করতে পারবে না। আমি সেইটা পারছি কি, সেইটা একটু একটু হচ্ছে কি, তবেই জানবো আমার সৎসঙ্গ হচ্ছে, সৎসঙ্গ আমার মধ্যে প্রবেশ করছে, তত্ত্বগুলো আমার ধারণ হচ্ছে। আমার মন যদি সেই সুখের একটু একটু ছোঁয়াচ পায়। যদি না হয় তাহলে কি করতে হবে, আরো বেশি করে করতে হবে, ডোজ বাড়াতে হবে। জয় জয় শ্রী রাধে, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोल, हरि बोल, हरि हरि बोल। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमंश ठाकुर শ্রী শ্রী হেমন্ত ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো।